জান্নাতের বাগান যদি বানাইতে চাও এ মুমিন, এই কবরটাকে জান্নাতের বাগান বানাইতে যদি চাও দুনিয়ায় বৈশা আল্লাহ পাকের হুকুম পয়গম্বরের আদেশ মোতাবেক অন্ধকার কবরে যাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অন্ধকার কবরটা দুই জিনিস থেকে খালি না, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর বান্দা যুবক চিন্তা ভাবনা করো, কবরটাকে কি জান্নাতের বাগান বানাইবা? ইমানদার কি কবরে যাইবা না মুনাফিক হইয়া কবরে যাইবা? যাবার সুরাত দুই প্রকার। ইমান হালাতে অবস্থায় অন্ধকার কবরে যদি যাও কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে। যদি মুনাফিক হইয়া কবরে যাও কবরটা আল্লাহ হুফরাতুম মিন হুফারিম মিনান নার, জাহান্নামের গর্ত বানাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহ পাক জান্নাতের টিকিট দিছে, এরপরও কবরের ভয় হাসরের ভয়। আমিরুল মুমিনিন কান্দি। এই ভাই একটু ভালো করে বোঝো আর শোনো। হযরতে হুযায়ফার কাছে নবীজি ইন্তেকাল হওয়ার আগে একটা মুনাফিকের লিস্টি দিয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলেছেন, হুযায়ফা খবরদার, কার কার নাম এই মুনাফিকের লিস্টির ভিতরে, খবরদার কারো কাছে বলবা না। আর একটা নসিহত, মুনাফিকের জানাজার নামাজে তুমি যাইবা না। খবরটা আমিরুল মুমিনিন এই ভাই জান্নাতের টিকিট আগে পাইছে, দুনিয়ায় বইয়া পাইছে। খবর পাইয়া আমিরুল মুমিনিন দৌড় গভীর রাত্রে হুযায়ফার বাড়ির কিনারায় যায় ডাক দিয়া বলে, হুযায়ফা রে, মলে কিছু করো না, দেখো তো আমার নামটা ওই যে মুনাফিকের লিস্টিতে আসেনি। আল্লাহু আকবার বলেন। এই যুবক জান্নাতের টিকিট পাইছে, এর বড় কবরের ভয় কান্দে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, হুযায়ফা শুনছি নবী তোমার কাছে মুনাফিকের লিস্টি দিছে, দেখো তো আমার নামটা মুনাফিকের কাছে আসেনি। হুযায়ফা কান্না ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন আপনি তো জান্নাতের টিকিট ওয়ালা একজন সাহাবী, এরপর কেন কান্দেন? এই ভাই ভালো করে বোঝো। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, হুযায়ফা হয়তো বা সকালে ইমানদার, বিকেলে তো মুনাফিক হইয়া যাইতে পারি, দেখো তো আমার নামটা আসেনি। হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন নবীজি তো নিষেধ করেছে নাম বলার জন্য। আমিরুল মুমিনিনের কান্না আরো বাইরে গেছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কান্দে, আমার নাম যখন বলে নাই মনে হয় আমার নামটা বুঝি মুনাফিকের খাতায় আছে। আমিরুল মুমিনিন কান্দে দৌড়ায়, আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো কবরে, বাতি নাই রে সাথী নাই রে। বলেন বলেন, এই যুবক চোখে পানি আসবে। বাতি নাই রে সাথী নাই রে, কবর হলো ছোট একটু মাটির ঘর, কবর হলো ছোট একটু মাটির ঘর,
ওই কবরে থাকতে হইবে জীবনবার। বলে ওই কবরে থাকতে হইবে জনম্বর। আমায় সবাই বলে আমায় সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। কত বন্ধু বান্ধব ছিল দুলিয়া, এখন আমি একা একা কোন জায়গায়। কত আদর করত আমায় সব জোড়ায়, এখন আমি একা একা কোন জায়গায়। এত সুন্দর গরবি বানায় ও মালিক, এত সুন্দর গরদর যা সারিও সারে দিনাত জায়গায় রাখবে সোয়া। বলেন সারে দিনাত জায়গায় রাখবে। ও আল্লাহর বান্দারা, এই মা পর্দার আলাম মাজার, যেই বাড়িতে আপনি কয়েকদিনের জন্য থাকবেন, সুকিসটা সাজাজের জন্য কত প্রকার পাতিলা কিনলেন আর সাজায় রাখলেন, ব্যবহার করলেন না। আম্মাজান, যেই কবরে অনন্তকাল থাকতে হবে, ওই কবরটা সাজানোর জন্য সুকিসের ভিতরে কি কি আমল নামা রেডি কইরা কবরে ঢুকতেছেন, আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন কান্দে, আল্লাহ আমার নামটা বললে না হোজাইফা, মনে হয় আমার নামটা মুনাফিকের খাতা আছে। আমিরুল মুমিনিন কয়েকদিন যাইতে না যাইতে আবার হোজাইফার বাড়ি কিনারে উপস্থিত, গভীর রাত্রে কান্দার ডাক দিয়া কয়, হোজাইফারে মনে কিছু করো না, এবার কে আসলো? আমিরুল মুমিনিন লাগ দেখে, হোজাইফা আমি আইছি। হোজাইফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন কেন আইছেন? ওই দিন তো আপনারে বলে দিয়েছি, এর বড় কেন আইছেন? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, হোজাইফা রে, ওই জিনিসের জানার জন্য আসি না, আর একটা জিনিস জানার জন্য আইছি। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন কি জানার জন্য আইছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমিরুল মুমিনিন লাগ দিয়া কেউ যায়, বা থাকমু না মরমু। এ ভাই থাকবা না মরবা? আম্মাজান, এই মা থাকবা না মরবে? আজকের ফেসবুক মোবাইল নিয়ে পাগল। আম্মাজান কেমন কাপড় পরেন, শাড়ি না মশারি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, ও যায় বা দুনিয়ায় কয়দিন থাকমু, আর তো থাকা যাইবে না। ইজাজা আজালুহা ওয়াল্লাহু কাবীরুম বিমা তা'মালুন।
জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। হুযায়ফা, আমি তো থাকবো না, মরে যাব। হুযায়ফা রে, আর একটা জিনিস জানার জন্য আইছি, আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আমার জানাজার নামাজে তুমি কি যাইবা না যাইবা না? হুযায়ফা কান্না ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন কি কথা বললেন? কেন আমি আপনার জানাজার নামাজে যাব না? আপনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, হুযায়ফা এবার বুঝছি আমার নামটা মুনাফিকের খাতায় নয়, কিন্তু আল্লাহ আমার সাথে কবরে হাসরে কেমন ব্যবহার করি আমি তো জানি না। আমার আব্বা জানের আবু বকর সিদ্দিক নামাজের ভিতরে হাউমাউ করে কান্নার আওয়াজ। নবী ডাক দিয়া বলে, নামাজের পরে কে কান্না করেছে? আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি কান্না করেছি। কেন কান্না করেছো? নবীজি কবরের ভয়। আল কারিয়াত মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাক আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। ও নবীর উম্মতের দল, এই ময়দানে যারা আইছো, একটু চিন্তা ভাবনা করো বাবা, কত গুনাহ করি, কত নামাজ ছাড়িয়ে দিয়েছি। আরে আল্লাহর বান্দা, গুনার খবর জানো না, নাফরমান বেঈমানের খবর অবস্থাটা জানো না। দুনিয়ার আগুনের দিকে তাকাও আর জাহান্নামের আগুনের দিকে তাকাও। দুনিয়ার আগুনের চেয়ে ওই জাহান্নামের আগুন বড় পাওয়ার 70 গুণ জাহান্নামের আগুনের পাওয়ার। দুনিয়ার আগুন যদি হাতে লাগে, হাত লাগলে হাত পড়ে যায়, পাও লাগলে পাও পড়ে যায়। জাহান্নামের আগুন বড় কঠিন। এই জায়গায় লাগবে, লাগা মাত্র কলিজা পর্যন্ত বুলইয়া যাইবি। নাফরমান বেঈমান ডাক দিয়ে বলবে, আল্লাহ আর তো আযাব সইতে পারি না। ওদিকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, হাল মিন মাজিদ। আয় আল্লাহ, ওই নাফরমান বেঈমান গুলা কই, ওই বেনামাজি লোকগুলা কোথায়? আয় আল্লাহ, 5 বেলার নামাজ যারা পড়ে নাই, মা বাবার খেদমত যারা করে নাই, দান সদকা করে নাই, আল্লাহ টাকা দেওয়ার পরেও লজিন খাওয়ায় নাই, আল্লাহ টাকা দেওয়ার পরেও মাদ্রাসা মসজিদে দান করে নাই, আল্লাহ লোকগুলা কোথায়? ও আল্লাহ, ওই নাফরমান বেঈমান গুলা কই? জাহান্নামে মনসুরে আওয়াজ দিবে, তাকাদু তাবাইয়াজু মিনাল গায়ব। আরো জোরে ডাক দেন আল্লাহ। হাসুরবাজি থরথর করে কাঁপবে সমস্ত নবীর নফসি নফসি বলে কাঁদবে। আপনার নবী, আমার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে, ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, জাহান্নাম যেভাবে লাফ দিছে আমার একটা এতিম উম্মত রাখবে না। আয় আল্লাহ, তুমি তোমার জাহান্নামটা ফিরাও। আল্লাহ, আমার একটা এতিম উম্মত যদি জাহান্নামে যায়, আয় আল্লাহ, আমি ওই সুখের জান্নাতে আমি নবী যাব না। ও নবীর উম্মতের দল, অন্ধকার কবরে যাইবারে বাবা, এই চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করো, কয়দিন আর থাকবারে বাবা। জীবনে কত ঘুম ঘুমাইছো, কত গুণ ঘুমাইবা, এমন ঘুম পড়বারে বাবা। কত মানুষ কবরের পাশ দিয়ে যাইবে, কেউ নাই কেউ জিজ্ঞাসা করবে না। কেমনে অন্ধকার কবরে থাকবা? এত সুন্দর ঘর বাড়ি নাই, অন্ধকার কবরে পড়ে থাকবারে বাবা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় একটা কলিজার টুকরা, একটা মহিলা, ছোট একটা বাচ্চা, 3 দিন আগে ইন্তেকাল হয়ে গেছে বাচ্চাটার আব্বা জান। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারতের জন্য গেছে, যে ছোট একটা বাচ্চা তার আব্বার কবর উপরে হাতটা রাইখা কান্দে, ডাক দিয়া কয়, আব্বু আজকের 2 দিন
নয়, তুমি দুনিয়ার থেকে কবরে চলে গেলা। আব্বাজান আমারে আম্মু কইয়া কেউ ডাক দেয় না। এ বাবা কবরে কোন অবস্থায় আছো? তুমি তো ঘরে আসলে আমারে ডাক দিয়া বলতো আম্মু আয় আয় আমার ঘরের বাতিরে জ্বালায়া দে। ছোট বাচ্চারা কান্দে আর কয় আব্বাজান তোমার কন্যায় তোমার কবরে বাতি জ্বালায়া দেয়। আল্লাহু আকবার বলে। বাতি নাই রে বলে, বাতি নাই রে সাথী নাই রে কবরে। ভাই যদি চোখে পানি না আসে বুঝবো তোমার কলবটা শক্ত হয়ে গেছে। বাতি নাই রে সাথী নাই রে কবরে, কেমনে থাকবো একা একা কবরে। বলেন কেমনে থাকবো একা একা। আমায় সবাই ওই কবরে রাখিয়া। এই বড় লোক, এই দাড়ি কেমন না বাবা, ও টাকাওয়ালা বাড়িওয়ালা, একটু চিন্তা ভাবনা করো। ছোট বাচ্চাটা কান্দে আব্বাসান আজকের 2 দিন হয়। এ ভাই আপনারও ছেলে আছে আমারও ছেলে আছে, এই দুনিয়া ছেড়ে যাইবা কই বাড়ি ঘর কই বিবি বাল বাচ্চা। আমি আসার সময় আমার ছোট বাচ্চাটা বলে আব্বু তুমি রাত্রে গাড়িতে ঘুমাইবা না। আমি বললাম বাবা কেন ঘুমাবো না? বলে আব্বাজান যদি গাড়িতে ঘুমান, বড় গাড়ি যদি আপনার গাড়ি উঠে দেয়, আপনি যদি মহিলা যান কারে আব্বু ডাকমু কে আবার মাদ্রাসার বেতন দিবে? ওই বাড়ির পাশে এক বেটা শুই লাগাছে, তার বাচ্চাটা দেখি কান্দে আব্বু আব্বু কইয়া। আমি কারে আব্বু কইয়া ডাক দিমু? যুবক একটু চিন্তা ভাবনা কইরা কবরে যায়। ও আম্মা জান একটু চিন্তা ভাবনা কইরা কবরে যায়। এই ছোট বাচ্চাটা ডাক দিয়ে কয় আব্বু আজকের 2 দিন নয় কেউ আমারে আম্মুকে একবারও ডাক দেয় না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই মেয়েটার কান্না সহ্য করতে পারে না, ডাক দিয়া বলে আম্মু আজ থেকে তোমার আব্বা আমি। মেয়েটারও কান্দে, ডাক দিয়া কয় হুজুর আমার আব্বা তো আর ফেরত আসবে না, আমার আব্বা কি আর আসবে? হাসান বসরি বলে আম্মা জান তুমি এই কথাগুলা না বলে আমি তোমার যে কথাগুলা শিক্ষা দিই এইগুলা জিজ্ঞাসা করো। ছোট বাচ্চারে হাসান বসরি বলে জিজ্ঞাসা করো আব্বু তোমার 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া দিছি, এই 3 টুকরা কাপড়ের কাপড় কি আসে না জাহান্নামের আযাবের পোশাক কবরে পরাইয়া দিছে? আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে একটু মন থেকে ডাক দেন আল্লাহ। হাসান বসরি বলে আম্মা জান আর একটা জিজ্ঞাসা করো আব্বা জান কবরটা তো 2 জিনিস থেকে খালি দাও, কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত। আব্বা জান আপনার কবরটা কি জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? 3 নম্বরে হাসান বসরি বলে আম্মা জান জিজ্ঞাসা করো তোমার আব্বারে এই ভাই 3টা প্রশ্ন হবে কবরে হাসরে মিজানে। আল্লাহ সর্বপ্রথম কবরে যে 3টা প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, এই নবীর পরিচয় দাও। জিজ্ঞাসা করো আব্বা জান ওই 3 প্রশ্নের জবাব কি দিতে পারছো না পারো না? ওরে আল্লাহর বান্দা জবাব কয়দিন
আর থাকবি রে বাবা। ও বাড়িওয়ালা ভাই, ও টাকাওয়ালা ভাই, পয়সাওয়ালা ভাই, এ দাড়ি কামান্নাওয়ালা যুবক, ও বেনামাজি ভাই, ও বেপরদা আম্মাজান, কয়দিন থাকবেন দুনিয়ায়? কত মানুষ ছিল, কেউ নাই, চলে গেছে। আপনিও যাবেন, আমিও যাব, থাকবো না রে বাবা। এই ময়দানে যারা আইছে, আম্মা জানেরা যারা আইছে, আব্বা জানেরা যারা আইছেন, যুবক ভাইরা যারা আইছেন, সামনে পাও দুইটা আগায় দেন। আমি বলে যাই, হাত রেখে বলে যাই, আব্বা জান ওয়াদা করেন জীবনে আর নামাজ ছাড়বেন না, 5 বেলার নামাজ মসজিদে জামাতে পড়বেন, মা বাবার খেদমত করবেন, মাদ্রাসা মসজিদ দানসতা করবেন, হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যাইবেন। ও নবীর উম্মতের দল, নবীর আদর্শ মোতাবেক চলবেন। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলারে দুইটা হাত বাড়ায় দেখায় দেয়। আল্লাহু আকবার, নারে তাকবীর। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। হায় আল্লাহ, এই ময়দানের দিকে তাকান, এই মাদ্রাসার দিকে তাকান। আল্লাহ, আমার বাবারা, আমার যুবকেরা যারা জান্নাতের বাগানে বসা, এমন একটা মুহূর্ত মনে হয় এখন রাত্র 9টা বাজছে। আল্লাহ দেখেন যুবকের অন্তরে কোরআনের মোহাব্বত, আলেমের মোহাব্বত কত। আল্লাহ আপনি আমাদের কবুল কইরা লন। আল্লাহ আপনি আমাদের সবারে মাফ করে দেন, বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হবে? আলোচনা কি শেষ করছি? শেষ করে এবার মাঝখান থেকে আমি আপনাদের কাছে একটু চাচ্ছি, কোরআনুল কারীম কতবার জান্নাতের বাগানে বসছেন, আসছেন, সাথে সাথে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন। কেমন আসমান জমিন পরিমাণ যদি কেউ গুনাহ করে, আজকের এই কোরআনের মজলিসে বসছেন, আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দিয়েছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া কয়, এই বান্দা গুনাহ করেছ, আমি আল্লাহরে আল্লাহ কয়া যখন কোনো বান্দা ডাক দেয়, তওবা নিয়ত করে যদি তওবা করে, আল্লাহ জানা দেয় আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ কইরা ওদেরকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক যখন বান্দা, কোন মুমিন কোন বান্দা যদি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেয়, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, কোন জায়গা থেকে আমার বান্দা আমারে আল্লাহ কয়া ডাক দিল? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা বলে, রব্বে কারীম আল্লাহ আপনার তো জানা বাকি নাই। আল্লাহ পাক বলে, না, তোমরা জবান দাও, বলো রে ফেরেশতারা, কোন ময়দান থেকে আওয়াজ? ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে জামিউল কোরআনুল কারীমের মাদ্রাসা থেকে আওয়াজ আসছে। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দল, যেই বান্দারা জান্নাতের বাগানে আইছে, ওই জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য বাড়ছে, ওদের কি ঘর বাড়ি নাই? ওদের কি বিবাল বাচ্চা নাই? ওদের কি কম্বল খেতা নাই? এরপরও কেন ঠান্ডার ভিতরে জান্নাতের বাগানে আসলো? আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা জবান দাও। ফেরেশতারা বলে, আল্লাহ তারা জান্নাতের জন্য জাহান্নামের ভয় ওই জান্নাতের বাগানে আসলো। আল্লাহ কয়, ফেরেশতারা রে, ওই বান্দারকে আমি আল্লাহরে দেখছে। বলে, আল্লাহ নাও। ফেরেশতার দল যেই বান্দারা আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিল, সুবহানাল্লাহ বলল, ওরা কি আমার বন্ধু মুহাম্মাদের দেখছে? বলে, আল্লাহ দেখছে।
দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল, যেই বান্দারা আমি আল্লাহরে দেখলো না, আমার নবীরে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি আল্লাহরে না দেইখা আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নামের ভয় জান্নাতের আশায় জান্নাতের বাগানে বসলো, সাক্ষী থাক আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহগুলি মাফ কইরা ওদেরকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের সব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুমিন কারণটা কি জানো? আল্লাহ ডাক দেখে বান্দা আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহর কেউ নাই, একমাত্র আছে আমার বান্দা। আমার বান্দা আমি আল্লাহ তো আদর কইরা বানাইলাম, আদর করলাম বান্দা আমি আল্লাহর যখন আল্লাহ কইরা ডাকতে জোরে আওয়াজ দিয়ে কান আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ তো তোরে বড় আদর করে বানাইছি। যুবক ভাই জানো না আল্লাহর তো বড় মায়া, আল্লাহর বড় দয়া, আল্লাহ বান্দারা তো আদর করে বানাইছে। যুবক তোমার বাবা তোমারে বানাই নাই, তোমার মা তোমারে বানাই নাই, আল্লাহ আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন আমি আল্লাহ তোর মায়ের উদরে পাললাম। বান্দা আমি আল্লাহ 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভে যখন ছিলি আমি আল্লাহ তোর জবানটা দিয়া আমি আল্লাহ নাপাক রক্তটা খাওয়াই নাই, আমি আল্লাহ তোর মার নাবি আর তোর নাবির মাধ্যমে খানার ব্যবস্থাটা করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ওই তোর জবানটা দিয়ে নাপাক রক্তটা খাওয়াইতে পারতাম, কিন্তু না বান্দা আমি আল্লাহ কেন খাওয়াই না জানো? এ বান্দা আমি আল্লাহ তোর জবানটা পাক রাখলাম না, পাক বানাইলাম না, কারণ আমি আল্লাহ রে এ জবান দিয়া দুনিয়ার ময়দানে বসে আমি আল্লাহ রে যখন আল্লাহ কয়ে ডাক দিবি আমি আল্লাহ আর সে আজিমে থাকতে পারি না, আমি আল্লাহ আমার বান্দার কিনারায় দাঁড়া যায়। নারে তাকবীর। কষ্ট হইতেছে? চলবে আলোচনা? শুরু করছি? শুরু করি না, এখন করবো। মারহাবা খান। তাই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ যে বান্দারে সব গুনাহ মাফ করে। আজকের এই ময়দানে যারা আসছেন আখির মোনাজাত দিয়ে যাবেন, জীবনের সব গুনাহ ডিলেট। মোবাইলে একটা অপশন আছে ডিলেটের, ঠিক কিনা? সব গুনাহ আগামীকাল থেকে যা করবেন আবার লাগবে। তো মুসা আলাইহিস সালামের জমানায় এক যুবক 40 বছর গুনাহ করছে। কত গুনাহ ভাই? যত ঘটনা সব পয়গম্বর মুসার জমানায়। এই ঘটনা বলে তাফসীর শুরু করতেছি। আল্লাহু আকবার বলেন। কষ্ট দিছে? ঘটনা বলবো? তা আল্লাহর বান্দা অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় না, তখন মুসা আলাইহিস সালামের কাছে সবাই গেছে যে মুসা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম বলছে যে আগামীকাল সবাই একই ময়দানে বসো, ইস্তেসকার নামাজ হবে, দোয়া হবে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করছেন, সবাই আমিন আমিন বলতেছেন। আল্লাহ পাকের দরবারে বলছে আল্লাহ তুমি বৃষ্টি দাও। পয়গম্বর মুসা দোয়া করে আল্লাহ বৃষ্টি দিয়া দাও। জনগণ বলে আমিন। আল্লাহ বৃষ্টি দাও। কতক্ষণ পরে আল্লাহ ডাক দিয়া বলে মুসারি এই ময়দানে আমি আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দেব না রে পয়গম্বর। ও মুসা জানো কেন আমি আল্লাহ এই ময়দানে এই মুহূর্তে বৃষ্টি দেব না? এই ময়দানে একজন গুনাহগার বান্দা আছে, এক নয় দুই নয় 40 বছর মতো বান্দা গুনাহ করে, এমন কোন গুনাহ নাই বান্দা ছাড়ে নাই, এমন কোন গুনাহ নাই বান্দা করে নাই। ও মুসা রে এই মুহূর্তে যদি এই ময়দানে বৃষ্টি চাও গুনাহগার বান্দা ময়দান থেকে উঠে দাও। পয়গম্বর মুসা ডাক দিয়া কয় কে আসো? গুনাহগার এই ময়দানে বসে আছো, তাড়াতাড়ি ময়দান ছাড়, তোর কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। আওয়াজ দিয়া কন ওই যুবক আওয়াজ পাইছে না পায় না?
আল্লাহর বান্দা যুবক ওই ময়দানে বসে আওয়াজ পাওয়ার পর ডাক দিয়া বলে, তার মালিক আমি গুনাহ করেছি আল্লাহ তুমি জানো আর আমি জানি, কেউ জানে না আর জানে আল্লাহ। তুমি জানাইছো পয়গম্বর মুসা রে, মুসা আমারে ডাক দিয়া কয় এই ময়দান ছাড়ার জন্য। আল্লাহ আমি এই ময়দান যদি ছেড়ে চলে যাই, আল্লাহ যদি কান্নাকাটি করি মানুষ মনে করবে আমি বড় গুনাহগার। জানি আল্লাহ তোমার তো বড় মায়া, আয় আল্লাহ জানি তোমার তো বড় দয়া। আল্লাহ বান্দা তো বড় আদর করে বানাইছো ও যুবক ভাই, আল্লাহ তো বড় তোমার আদর করে বানাইছে। এ পর্দার আলের আম্মা জান, আল্লাহ তো বড় আদর করে বানাইছি। আল্লাহর বান্দা যুবক ওই ময়দানে বসে ডাক দিয়ে কয় আল্লাহ জীবনে আর গুনাহ করবো না, একটা নেকিও ছাড়বো না। আয় আল্লাহ জানি তুমি তো বান্দারে বড় আদর করে বানাইছো, আয় আল্লাহ বান্দার উপরে তো বড় মায়া। আয় আল্লাহ আর তো কোনো আমার কোনো দরজা নাই, তোমার দরজা ছাড়া অন্য কোনো দরজা নাই। বলেন সকল হেরি দরজা ওই ফিরিয়া তোমারি রোজাই রইলাম। বলেন বলেন তোমারি রোজাই রইলাম। এত সুন্দর বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলে কেমনে দিবা জাহান্নামে, নিজ হাতে বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে। কন কন নিজ হাতে বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে। কন কন কেমনে দিবা জাহান্নামে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে মাবুদ চায়া চায়া দেখিবে যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ বান্দারি। আল্লাহর বান্দা যুবক ডাক নিয়ে কয় আয় আল্লাহ জীবনে কত অন্যায় অপরাধ করেছি, ওদের মালিক এই ময়দানে বসে ওয়াদা আয় আল্লাহ জীবনে গুনাহ করবো না, একটা নেকিও ছাড়বো না। পয়গম্বর মুসা এই ময়দান ছাড়ার জন্য বলছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি, আল্লাহু আকবার বলে
পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, আয় আল্লাহ, একটু আগে তুমি বললা এই ময়দানে গুনাহগার বান্দা আছে। আয় আল্লাহ, কেউ তো ময়দান ছাড়ি নয়, সবাই তো ময়দানে বসা। ও দয়ার মালিক বলল তুমি বৃষ্টি দিবে না, আবার এত কোথার থেকে বৃষ্টি আসলো? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, জানো না আমি আল্লাহর তো বড় মায়া। ও মুসা, জানো না আমি আল্লাহর তো বড় দয়া, আমি আল্লাহর বড় মায়া। হযবা কফরদার আম্মা জান, আল্লাহ তো বড় তোমার আদর করে বানাইছে। ও দাড়িকা মান্না বাবা, আল্লাহ তো তোমার আদর করে বানাইছে। এ বেনামাজি ভাই, আল্লাহ তো বড় তোমার আদর করে বানাইছে। জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। মুসা, জানো না আমি আল্লাহ আমার বড় বান্দার আদর করে বানাইছি। মুসা, যেই বান্দাই ময়দানে গুনাহগার, আমি আল্লাহর যখন আল্লাহ কইয়া ডাক দিছি, আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না, আমি আল্লাহ আমার বান্দার কিনারায় দাঁড়ায় যাই। আমি আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দা এই বান্দা গুনাহ করে সহায়, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহ মুসা রে, আমি আল্লাহ ময়দানে বৃষ্টির ফয়সালা করে দিলাম। এও আল্লাহর বান্দারা জবাব দেন, যদি পয়গম্বর মুসার জমানায় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে ওই যে 40 বছর গুনাহগারের সব গুনাহ যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আমরা যারা আজকে তাফসীর করা মাহফিলে আইছি, আমরা যদি আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেই, আপনার গুনাহ আমার গুনাহ আল্লাহ কি মাফ করে দিতে পারে না? না পারে। আল্লাহ কবুল করুক। কষ্ট হইছে? এবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা একদম বাংলার মতো, বুঝেন নাই? কির মতো? মানে হলো এরকম, এক ভদ্রলোক সৌদি গেছে তো হজে, বুড়া মানুষ, আসার পরে বাড়িতে কেউ খেজুর খাইবে, পানি খাইবে, জিগায় চাচা মেয়া হেনে গেলেন, সব ভাষা টাষা তো বুঝেন? হ, কেমন ভাষাটুকু অন্ত? সব ভাষা আরবিতে, খালি আজানটা দেয় বাংলায়। কি দেয়? সব ভাষা কি আরবি, আজানটা বাংলায় দেয়। তাহলে এই আয়াতের অর্থ হলো, বলেন মিনহা খলাকনাকুম, মাটি থেকেই বানাইছেন। কি দিয়ে বানাইছেন? এরপরে আবার মাটির ভিতরেই যাব, আবার মাটি থেকে আমাদের উঠাবে। এই তো বুঝছেন কথা, গান ঠিক কিনা? এই আয়াত যখন পরে কবরে যখন যাদেরকে রাখা হয়েছে, আয়াত পড়ছে না না পড়ছে? আচ্ছা, মাটি কি শক্ত না নরম? কি কন? কি কয়, নরম না শক্ত? কে কইছে? আরে মাটি তো শক্ত। দুনিয়ার সব যায় যাক, কিন্তু আমি গদি ছাড়তাম না। কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। فبأي آلاء ربكما تكذبان। এক ফোঁটা নাপাক পানির শুকনা মাটি দিয়ে আল্লাহ আপনার আমারে বানাইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুমিন, আল্লাহর বান্দা, যখন মা বাবারই অন্ধকার কবরে রাখছি, এই আয়াত আমরা সবাই পড়ছি আর সবাই জানি।
না পারলেও জবানে জবানে আমরা সবাই বলি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বান্দা জানো ওই তাফসীরের ব্যাখ্যায় কয় ওই মানুষ যখন অন্ধকার কবরে মা বাবারে রাখে, আপনজন রাখে, এই আয়াত পড়ে তাদের মনটা নরম হয়ে যায়। তখন বলে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়তাম না, আল্লাহ মাদ্রাসায় পড়ে থাকবো, মাদ্রাসায় মসজিদে দান শ্রদ্ধা করবো, লজিন খাওয়ামু, টাকা দিমু, আয় আল্লাহ ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন। রব্বি কারীম আল্লাহ তাফসীরে ব্যাখ্যা লেখি, এই বান্দা যখন আয়াত পড়ো মাটিতে জবাব দেয়, মাটিতে কিন্তু কথা কইবে। ইজাজুল জিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন বান্দা তোমার মনটা নরম থাকে, মাটিতে ডাক দিয়া কয় জানো বান্দা এই তোর মনটা তখন নরম, মা হারাইছো, বাবা হারাইছো, কিন্তু 3 দিন পর্যন্ত নরম থাকবে, তারপর নামাজ ভুলে যাবি, আল্লাহরে বলে যাবি। তাফসীরে ব্যাখ্যা লাগে ওই মাটিতে যে কথাগুলা কয় ওই বান্দা যদি শুনতো, মরা ব্যক্তির জন্য কান্না কান্দা নিজের কান্দায় ব্যস্ত হইয়া যাইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, ও বাবা অন্ধকার কবর দেশে চলে যাইবা, এই মা অন্ধকার কবর দেশে চলে যাইবা। অন্ধকার কবরটা 2 জিনিস থেকে খালি না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, আর কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই জান্নাতটাকে, ওই কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, এই মুমিন আজকের এই মাহফিলের ময়দানে আইছো, আম্মা জান অনেক কষ্ট করি ছোট ছোট বাচ্চা নিয়ে মাহফিল শোনার জন্য আইছেন না গো। এই কবরটাকে জান্নাতের বাগান যদি বানাইতে চাও, আল্লাহ পাকের হুকুম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। এবার জবাব দেন, কবরটা জান্নাতের বাগান বানাইতে চান না জাহান্নামের গর্ত?